চলুন R2 কোয়েশ্চেন নম্বর 19 কইছে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার কাগজের টুকরো থেকে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত কেটে ফেলা হলো। টুকরোটির অবশিষ্ট অংশের কালি নির্ণয় করো। তো খুব সুন্দর প্রশ্নটা দিছে, চলো আমরা সমাধান করি। প্রথম প্রশ্নের মধ্যে কইছে একটা বৃত্ত আছে বড়, আমি লিখতেছি বৃত্তটার ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ কত আছে 4 সেন্টিমিটার। এখন কইছে কিতা বৃত্তটা 4 সেন্টিমিটার বড় বৃত্তটা। এখন কইছে এই বড় বৃত্ত একটা কাগজের টুকরো গোল, এটা থেকে 3 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত একটা বৃত্তার কাগজের টুকরা কাটিয়ে ফেলানো হয়েছে। তার মানে কি এই কেন্দ্র থেকে এইরকম আরেকটা ছোট বৃত্ত যার ব্যাসার্ধ কি আছে 3 সেন্টিমিটার, এই ব্যাসার্ধযুক্ত বৃত্তটা কি তা করছে এই সম্পূর্ণ কাগজ থেকে কাটিয়ে ফেলানো হয়েছে। তার মানে কি হয়েছে এখানে একটা ছিদ্র হয়ে গেছে। তো আমারে কইছে যে অবশিষ্ট অংশটার কালি, অবশিষ্ট অংশ কোনটা এই বাকি অংশটা, যেটা আমরা ইংলিশে কই রিমেইনিং পার্ট, এই পুরো অংশটার কালি বার করতাম। ঠিক আছে, তো একদম সহজ। কিতা করব প্রথম বড় বৃত্তটার কালি বার করব, তারপরে ছোট বৃত্তটার কালি বার করব। ছোট বৃত্ত কোনটা যেটা 3 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত, এটা বার করব। বার করিয়ে বড় বৃত্তটার থেকে আমি যদি ছোট বৃত্তটার খালি মাইনাস করে দিই অর্থাৎ সরাই দিই, কি তাইব অবশিষ্ট অংশের কালি বাড়ি যাব। একদম সহজ। তো এটারে প্রথমে কিভাবে করা যায়, প্রথমে করতে পারি যে বড় বৃত্তটির ব্যাসার্ধ দেওয়া আছে লেখমো, বড় বৃত্তটির কালি বার করবো, আবার ছোট বৃত্তটির ব্যাসার্ধ লেখমো, ছোট বৃত্তটির কালি লেখমো, তারপরে কি তা করবো অবশিষ্ট অংশের কালি সমান বড় বৃত্তটির কালি মাইনাস ছোট বৃত্তটির কালি। এইভাবে করলে অনেক লম্বা হয়ে যাব। তো আমি শর্টকাট করিয়া দিই। শর্টকাট কেমনে করবো, প্রথমে আমরা লিখে লাইমো, তোমরা এখানে মনোযোগ দিয়ে দেখবা। প্রথমে লিখবো যে বড় বৃত্তটির ব্যাসার্ধ ব্র্যাকেটও লিখবো ক্যাপিটাল আর, মানে বড় বৃত্ত মানে বড় আর কত আছে 4 সেন্টিমিটার। এখন এখানে লিখবো ছোট বৃত্তটির ব্যাসার্ধ লিখবো ছোট বৃত্ত মানে স্মল আর দিয়ে লিখে লাইমো 3 সেন্টিমিটার। এখন কিতা করবো, আমি ডাইরেক্ট শর্টকাট করতে পারি যে অবশিষ্ট বাকি খালি আলাদা আলাদা বার না করে আমি অবশিষ্ট অংশের কালি লিখবো। অবশিষ্ট অংশের কালি সমান বড় বৃত্তের কালি মাইনাস ছোট বৃত্তের কালি। ঠিক আছে, বড় বৃত্তের কালি মাইনাস ছোট বৃত্তের কালি। বড় বৃত্তের কালি মানে বড় বৃত্তের কালির সূত্র কি পাই, বড় বৃত্ত যেহেতু বড় বৃত্তের মধ্যে বড় আর ধরছি আর স্কয়ার মাইনাস ছোট বৃত্তের কালি মানে কি ছোট বৃত্তের লাগে স্মল আর স্কয়ার, তার মানে পাই স্মল আর স্কয়ার। এখানে দেখো এই দুইটা সূত্র থেকে আমরা একটা জিনিস কমন নিতে পারি। কিতা কমন নিতে পারি, পাই কমন নিতে পারি, কারণ এখানে আর কমন না কেন, কারণ একটা বড় আর একটা ছোট, আর তো আর কমন নিতে পারতাম না। পাই কমন নিয়ে আমি আনকমন কি আছে যেগুলো আছে এগুলো লিখে নিলাম। আনকমন কি আছে ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস স্মল আর স্কয়ার, বাস বুঝা গেছে। তো এখন আমরা পায়ের মান বসাইব। পায়ের মান কি বসাইতে পারি, যেহেতু প্রশ্নের মধ্যে কিছু কয়ে দিচ্ছেন আমরা 22/7 ধরবো, এবং এখানে আর স্কয়ার বড় আর কত আছে 4 স্কয়ার মাইনাস ছোট আর আছে 3 স্কয়ার। আমরা এখন করতে পারি 22/7 ইন্টু বড় ইন্টু এখানে না দিয়ে আমি ব্র্যাকেটটা আগে সলিউশন করলে ব্র্যাকেটের মধ্যে 4 4 হইল 16 মাইনাস 3 3 হইল 9। এখন কি হবে 22/7 ইন্টু 7, তো 7 ক্যান্সেল যাইব, আমার থাকবো কি 22 সেন্টিমিটার স্কয়ার হইল গিয়ে আমার অবশিষ্ট অংশের কালি। বোঝা গেছে আশা করি। তো এটা হচ্ছে আমার সলিউশন। একদম শর্টকাট করলে যদি আমরা বড় করিয়া করি এখানে 3-4 বার লিখতে লাগবো বড় বৃত্তের কালি ছোট বৃত্তের কালি, যেটা আমি প্রথমেই কইছি। তো এটা হচ্ছে একদম শর্টকাট পদ্ধতি, যেটা আশা করি বোঝা গেছে, তোমরা করতে পারবা পরীক্ষায়। সো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করিও। Until then, keep watching, keep sharing, take care, bye bye.